দিকে দিকে দেখো দাঁত কই ব্যাগ যে বড় বেটা সারাদিন খাওয়াইলো তো ব্যাগ ভরতো না। ওদেরকে দেখি আমি ভাবলাম যে ওদের সাথে একটু সময় কাটাই, তাই এদের সাথে আসলাম। এখানে আছে দেখি মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনে বলতে আমাদের তো হাওড় এলাকা, তো ওইখানে আমি প্রায় 3-4 দিন যাবত এখানে আসি না। হঠাৎ করে আজকে একটু বের হলাম, তো এখানে এসে দেখি এক ডিস্টার অবস্থা, পানি অনেক বেড়ে গেছে। যেটা এক্সপেকটেশন ছিল এর থেকে অনেক বেশি বেড়ে গেছে পানি। টানা 2-3 দিন বৃষ্টি থাকার কারণে পানি অনেকটাই বেড়ে গেছে। এখন পানি বাড়াটা আসলে স্বাভাবিক বিষয়। এখানে অনেক পানি থাকার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ পানি এখনো হয়নি। তো হতে পারে, যেহেতু এখনো সময় আছে, অনেক পানি হতে পারে। তো দেখি আমাদের হাওড়ের কি অবস্থা, পানি কতটুকু কি বেড়েছে, চলুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। ছোট মাছ দিকে দিকে দেখো দাঁত কই পুরা জাল নিয়ে মাছ মারতে আসছে। ওদেরকে দেখি আমি ভাবলাম যে ওদের সাথে একটু সময় কাটাই, তাই এদের সাথে আসলাম। এখানে আছে দেখি মাছ মারতে পারি, মাছ ধরতে পারি কিনা, তাদের সাথে কিছু সময় কাটানোর চেষ্টা করছি। দেখি আমার সাথে আরেকজন আসছে, আমার ফ্রেন্ড, ও হচ্ছে তাদেরকে কিছুটা হেল্প করতেছে। চলেন দেখি আমরা কি মাছ মারতে পারি এবং কি মাছ পাই। দেখেন কত বড় ব্যাগ নিয়ে আসছে, এই ব্যাগ দিয়ে যদি ভর্তি করে মাছ বাড়িতে নিতে হয়, এক সপ্তাহ মনে করবে বন্ধে থাকা লাগবো। অনেক বড় ব্যাগ নিয়ে আসছে। যাই হোক, ছোট মানুষ ব্যাগ নিয়ে আসতা। তোর ব্যাগ যে বড় বেটা সারাদিন খাওয়াইলো তো ব্যাগ ভরতো না। যাবো কে বেটা? আরে উগুল কিছু তো না, তোর খেতে বিনা খেতে দেখে রাখ এই সময়টাতে মাছ পাওয়াটা আসলে একটু ডিফিকাল্ট। নতুন পানি আসতেছে, তো মাছ খুব একটা উঠে না। তো ওরা অনেকটা তো ট্রাই করতেছে। এখানে ছিল এবং আমিও ওদের সাথে কয়েকটা সেও দিয়েছিলাম। মাছ খুব একটা উঠে না, এখানে খুব একটা মাছ নেই। বেশি ভরবে বেটা নিচে গেলে। আস্তে আল্লি দে বেটা, জালি ভাঙবো। জালি দিয়ে দেখা হয়ে জানা উপরে তোলা, উপরে তোলা। এই ngurse এই মে দেখলে ধরতারবি তুই ধর গালা মার একটা মাছ হলো কি তারে এই ডালেটা দুর্ভাগ্যবশত অনেকগুলো ট্রাই করার পরেও মাছ পাচ্ছিলাম না। তাদেরকেও আমি হেল্প করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ খুব একটা উঠে না বললেই চলে। তো এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা বলতে পারেন 2টা উপজেলার একটা বর্ডার। আমার যে ডান পাশে দেখতে পাচ্ছেন জায়গাটাতে, এটা হচ্ছে মাইলপুর উপজেলা। আমার পিছনে এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিকলি উপজেলা। তো এই সড়কটা যেটা দেখতে পাচ্ছেন, এই সড়কটা হচ্ছে 2টা উপজেলা ডিভাইডার হিসেবে আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগেছে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।